বছরের শুরুতেই চীনে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV নিয়ে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। এর মধ্যেই জাপান, মালয়েশিয়া, ভারতে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে প্রকোপ মোকাবেলায় সতর্ক অবস্থায় আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভাইরোলজিস্টরা বলছেন এ ভাইরাসের উপস্থিতি অনেক আগে থেকে বাংলাদেশে রয়েছে। প্রতি শীত মৌসুমে এ ভাইরাসে দেশে কিছু কিছু মানুষ আক্রান্ত হন এবং সুস্থ হয়ে ওঠেন। ভাইরাসটির আচরণ অনেকটা সাধারণ ফ্লুর মতোই। এ বিষয়ে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, এই ভাইরাসটা কিন্তু নতুন ভাইরাস না। যেমন আমরা যখন করোনা ভাইরাসের প্যান্ডেমিক দেখেছিলাম, দ্যাট ওয়াজ এ নিউ ভাইরাস। করোনা ভাইরাস প্রতিদিনই আমাদের মধ্যে ছিল, বাট ওই ভ্যারিয়েন্টটা টোটালি নতুন ছিল, যার নামও নতুন করে করা হয়েছে। বাট এই যে ভাইরাসটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা কিন্তু নতুন ভাইরাস না। মানে এটা একটা নিউমো ভাইরাস। নিউমো ভাইরাস মানে কি? যে ভাইরাসটা আপনার লাংস কে, রেসপিরেটরি সিস্টেমকে ইনভলভ করে, সেটাই হলো নিউমো ভাইরাস। কাজেই এই ভাইরাসটা একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনভলভ করে এরকম একটি ভাইরাস। যে ভাইরাসগুলো, যেমন এই গ্রুপের আরেকটি ভাইরাস আছে যেটি হলো রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। যে ভাইরাসটা সাধারণত বাচ্চাদের করে ইনফেকশন, এবং অনেক বয়স্কদের ইনফেকশন করলে সেটারও আউটকাম কিন্তু খুব খারাপ হয়। ঠিক সিমিলারলি এই ভাইরাসটাও সাধারণভাবে খুব খারাপ কোনো ইনফেকশন করে না। এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ। ইউজুয়ালি মোস্ট অফ দি কেসেস এটা স্পন্টেনিয়াসলি রেমিশন হয়ে যায়। বাট কারো বেলায় যাদের বয়স বেশি, অর্থাৎ 60 আপ বা 65 আপ, যাদের অন্য কোনো প্রবলেম আছে, রেসপিরেটরি প্রবলেম যেমন অ্যাজমা, সিওপিডি, তাদের মধ্যে এই রোগটা বা অন্য কোনো কোমরবিডিটি যদি কারো থাকে, তাহলে দেখা যায় যে এই ভাইরাসটার ইফেক্টটা একটু বেশি রকম পড়তে পারে। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম জানাচ্ছে HMPVর প্রাদুর্ভাব বেড়েছে চীন ও জাপানে। ইতিমধ্যে ভারতেও শনাক্ত হয়েছে দুজন HMPV ভাইরাসে আক্রান্ত রোগী। কোভিড-19 ধকল কাটিয়ে উঠতে আবার নতুন আতঙ্ক রূপে হাজির হয়েছে এই ভাইরাস। চীন থেকে ছড়িয়ে পড়া ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এই বিষয়ে কোনো সতর্কতা জারি করেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী বলেন, এই ভাইরাসটির আক্রান্তের লক্ষণ সর্দি জ্বরের মতো। জ্বর থাকে, মাথা ব্যথা, গলায় একটু খুসখুসুনি ভাব, কখনো ব্যথা, কখনো চুলকানি, কাশি এবং কখনো কখনো তীব্র শ্বাসকষ্ট। যাদের হাঁপানির টান রয়েছে অথবা শ্বাসতন্ত্রীয় অন্য কোনো অসুখ রয়েছে, তাদের ক্ষেত্রে শ্বাসের টানটা বেশি হয়। এছাড়া কখনো কখনো নিউমোনিয়া হয়, যে কারণে হাসপাতালে ভর্তি হতে পারে। এই রোগে যদি কোনো জটিলতা না থাকে, মৃত্যুর হার অতি নগণ্য। এই কারণেই আমরা বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে অবশ্যই শিশুদের ক্ষেত্রে যদি কেউ শ্বাসতন্ত্রীয় রোগে আক্রান্ত হয়, তার শ্বাসের টান দেখা দেয়, অবশ্যই তাকে চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা নিতে হবে। তেমনি 65 বছরের ঊর্ধ্বে যারা, তারাও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাদের ক্ষেত্রেও জ্বর, শ্বাসতন্ত্রে কোনো সমস্যা হলে আমরা বলবো চিকিৎসকের পরামর্শ নেওয়া।